আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের স্পেশাল চিকেনের খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ টেস্ট হয় আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ। যারা চিকেন খেতে পছন্দ করেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটা খেতে ভীষণ টেস্ট হয় আর আপনারা একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো চিকেনগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন বা আপনারা চাইলে এখানে শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। টক দই দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা। এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে মাংসের মধ্যে দিলে কিন্তু মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনারা প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইনি, আগে থেকেই করে নিয়েছি। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে চটকে মাখতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 30 মিনিট মতো এইভাবে রেখে দেব। দেখুন 30 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব, তো এখানে আমি 2টো আলু আর টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি লালচে করে। আপনারা এইভাবে আলু ভেজে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আলুগুলো। আর অনেকে হয়তো ভেজে রান্না করেন না, তো এইভাবে একবার করে দেখবেন, খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এভাবে আপনারা একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার নেড়েচেড়ে জিরাগুলোকে হালকা একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভেজে নিচ্ছি। প্রথমে যেহেতু মাংস মেখে নেওয়ার সময় পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সেজন্য কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণ একটু কম দিতে হবে। আপনারা কিন্তু সেইভাবে পেঁয়াজটা দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর পেঁয়াজগুলো দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি।
মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো চিকেন রান্না অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু এইভাবে বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই মজা হয় এই রেসিপিটা। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটাও খুবই ভালো লাগে, আর রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি। যে বাটিতে মাংস মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব, তারপরেই দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে নিতে হবে। আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। তো মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখুন 7 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নেবেন। দেখুন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এভাবে ঢাকা দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা ছাড়া আবারও 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। তাতে করে মাংস থেকে তেলটা ছেড়ে দেবে। দেখুন 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে আপনারা এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি একটু ঝোল করে রান্না করব, সেজন্য এখানে আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর হালকা একটু ঝোল থাকবে। তা আপনারা যেমন খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলেই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে। ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর এখানে আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। রান্নার শেষে এভাবে একটু ঘি দিলে আরো ফ্লেভারটা সুন্দর আসবে, আর এই রান্নার স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ঝোলটা কিন্তু এরকমই রাখবো, কারণ নামানোর পরে আরো একটু কিন্তু ঘন হয়ে যাবে, মানে ঝোলটা একটু ঘন হয়ে যাবে, যেহেতু এখানে আলু দিয়ে রান্না করেছি সেই জন্য। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতে ভীষণ ভালো হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, চালের আটা রুটি, ফ্রাইড রাইস, তারপরে পোলাও সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো এই সহজ রেসিপিটা অবশ্যই ঈদে একবার তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।